শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। সিনেমা হলের ছবি দেখবেন শুরু হয় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওর পরে কাপড় কত ছোট করা যায়, ন্যাংটা হওয়া যায়, ড্যান্স শুরু হয়ে গেল নায়ক নায়িকা। বিসমিল্লাহ বলে কি চালু করলো দেখেছেন? আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আমাদের কাছে রিপোর্ট এসেছে, আমার নিজের চোখে এক জায়গায় দেখা, অনুষ্ঠান শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কোরআন তেলাওয়াত দিয়ে। কিছুক্ষণ পরে সভাপতি বিশিষ্ট মেহমানরা আসার পরে শুরু হয়ে গেল, কিছুক্ষণ পরে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ কি কনসার্ট হবে, অমুক অমুক বেশ্যা মহিলা নাচনীরা নর্তকীরা এসে আপনাদের মাতিয়ে যাবেন, মদ বিয়ার সব তৈরি। অনুষ্ঠান শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এই বিসমিল্লাহ বলার দাম আছে? অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের দাম আছে? কোরআনকে অসম্মান করা হয়েছে, আল্লাহর সে বিসমিল্লাহির রহমানির রহিমকে বেইজ্জতি করা হয়েছে, এটা ঠিক কিনা? সিনেমা হলগুলোতে এগুলো করে, গান বাজনা সবাই মাজারে দৌড়ায়। আরে সিনেমার পরিচালক, তুমি কি মুসলমানের বাচ্চা কিনা বলো? কি মুসলমানের সন্তান হলে তো এই নোংরা সিনেমাই তৈরি করা ঠিক হয়নি। তারপর আকীদার প্রশ্ন, শিরকে ডুবে আছো, তো এগুলো ঠিক নয়। তো যে কথাটার জন্য পয়েন্ট আমি টেনেছিলাম ভাইয়েরা, সেটা হলো কি, আল্লাহর নামকে বেইজ্জতি করতে করতে কোথায় নামিয়েছে জানেন? আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই নামকে আল্লাহ এত বড়, আল্লাহর নামকে নামিয়ে দিয়েছে সমাজের যারা নিচু শ্রেণীর মানুষ হিসেবে যাদেরকে মনে করে তাদের নাম হবে এগুলো। এই জন্য দেখা যায় সিনেমা হলের নাম কি, কাজের ছেলে আব্দুল্লাহ, কাজের ছেলে আব্দুল্লাহ। আল্লাহর নামের সাথে রহিম থেকে রহিমা আসছে, কাজের বেটি রহিমা। ছবি আছে না, বাংলা ছবি বোধহয় আছে মেবি, কাজের বেটি রহিমা। বাড়ির যে দারোয়ানটা থাকে, ওই যে সিঁড়ির নিচে একটু ঘুমায় থাকে খেতা বালিশ বিছিয়ে, ওর নাম দিয়েছে আব্দুল চাচা। নাম কি? করিম চাচা, আব্দুল করিম। আব্দুল্লাহ, আব্দুল, ঘরটা মুছে নেই কেন, থাপ্পড় দিল একটা। আর নিজের ছেলেদের নাম, মেয়েদের নাম কুত্তার বিলের নাম, টনি, জনি ইত্যাদি ইত্যাদি, সব কুত্তা বিলের নাম। ওরা গাড়ি দিয়ে ঘুরবে যাদের কুকুর বিলাইয়ের নাম শয়তানের নাম। ওরা গাড়ি দিয়ে দেখবে ইন্ডাস্ট্রির মালিক, ওরা হবে সিনেমার নায়ক নায়িকা। আর যিনি সারা পৃথিবীর মালিক, যিনি তোমাদেরকে মুহূর্তের মধ্যে ট্যাবলেট লাগবে না একে পিছিয়ে দিতে পারে, যার মেহার রহমতে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছো, কত বড় বেয়াদব! আল্লাহর নামকে দিয়েছে কাজের লোকের নাম, কাজের বুয়ার নাম, বাড়ির দারোয়ানের নাম। লজ্জা করে না? মরার পরে এই সমস্ত পরিচালক, এই সমস্ত সিনেমার অভিনেতা অভিনেত্রীরা কোন জাহান্নামে যাবে আল্লাহ জানে। সংশোধন হওয়া জরুরি আছে কিনা আমরা দাওয়াত দিচ্ছি, যারা এই কাজ করেছেন তওবা করে এগুলো সংশোধন করেন। আল্লাহকে ইজ্জত দিতে না পারলে আল্লাহকে বেইজ্জতি করার অধিকার কোন সিনেমার পরিচালকের, নাটকের পরিচালকের অধিকার নাই। যদি এগুলো হয়, এই সমস্ত সিনেমা, নাটক, টেলিফিল্মগুলোকে সরকারের উচিত, তিনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, এগুলো বন্ধ করা। তুমি আল্লাহর নাম না নাও, আল্লাহর নামকে বেইজ্জতি করার অধিকার তোমার নাই। তুমি আব্দুল্লাহ রাখবা কাজের লোকের নাম, আব্দুল্লাহ নাম আল্লাহর প্রিয় নাম, পছন্দের নাম, সেরা নাম। তুমি আব্দুল্লাহ নামকে তুমি কোথায় নামিয়েছো? বলবা কাজের লোক কি মানুষ? হ্যাঁ মানুষ। তাহলে তুমি কেউ মানুষ নাকি? তুমি যেহেতু নিজের পজিশনটাকে বড় নিয়েছো, তুমি একটা স্টার হয়েছো, পরিচয় দিচ্ছ, নায়ক নায়িকা অথবা ইন্ডাস্ট্রির মালিক, শিল্পপতি, অমুক চেয়ারম্যান, অমুক এমপি সিনেমার মধ্যে, তোমার পদটা বড় না? আল্লাহর নাম যেহেতু বড়, তোমার পদের জন্য তো ওই নামটা আরো বেশি সুন্দর ছিল, বড়টাকে বড় জন্য দাও না। তো এই জন্য এই সমস্ত বেয়াদবিপূর্ণ আচরণগুলো আমাদের এই রাষ্ট্রের যারা গল্প উপন্যাস লেখে, যারা সিনেমা তৈরি করে, টেলিফিল্ম তৈরি করে, আমাদের ভিতরে সমস্ত বেয়াদবি এবং অন্যায়মূলক স্বভাবগুলো ঢুকিয়ে দিয়েছে খুব সুচক্রান্তভাবে এবং সুকৌশলে। তো ভাইয়েরা আমার, আজকে থেকে এই ধরনের কিছু মনে করবেন না। এই ধরনের কোনো নাম আপনারা ওই যে ছেলের নাম রাখতে গেলে বলি ভাই কি রাখবেন, আব্দুল্লাহ রাখেন না, কত গরিব মানুষের নাম। আমাকে অনেকে টেলিফোনে বলেছে, অনেকে সরাসরি সাক্ষাতে বলেছে, ওস্তাদ জি আমাদের সন্তান হচ্ছে, ছেলে সন্তান, একটা সুন্দর নাম বলেন না। বলছে আপনার নাম কি? বলে এটা। আমাকে আব্দুল্লাহ রাখেন। কয় না না, এটা গরিব মানুষের নাম। তারা আব্দুর রহমান রাখেন, আব্দুর রহিম রাখেন। কয় না না, স্টাইল আলা কোনো নাম দেন, হ্যাঁ কোনো স্মার্ট নাম দেন। ওর কাছে এগুলো স্মার্ট না, ওর কাছে এগুলো
স্মার্ট না, এইগুলো না, এগুলো গরিব মানুষের নাম, এগুলো কাজের লোকেদের নাম, দারোয়ানদের নাম, এগুলো আমি রাখবো না, ভালো কিছু নাম দেন। ভালো রাখলে বোধ ওইগুলো রাখলে কি রাখবে, তুকাজ জীবন। হ্যাঁ, কোরআনের মধ্যে খালিদিনা ফিন নার আছে, মানে নার রাখেন, জাহান্নাম রাখেন। হাবিয়া দোজক আছে না, হ্যাঁ বলে হাবিয়া রাখেন, সাকার রাখেন, জাহান্নাম। হ্যাঁ, হুমাজা রাখেন, ঠিক না? কোরআন শরীফের শব্দ তো এগুলো রাখেন। খিনজির আছে না কোরআন শরীফের শব্দ, কোরআন শরীফের নাম মানে খিনজির। খিনজির মানে কি, শুকর। রাখবেন এগুলো, যে নাম আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর যে 99টা বার বেশি নাম আছে, এগুলোর সাথে আব্দুল শব্দ যোগ করে সুন্দর সুন্দর নাম রাখার চেষ্টা করেন। এগুলোকে মর্যাদা দিতে শিখেন। মুসলিম ভাইরা, আল্লাহর সাথে বেয়াদবি করবেন না, আল্লাহর সাথে শিরক করবেন না, আল্লাহর নামকে সম্মান দিতে শিখুন, ইজ্জত দিতে শিখুন। যদি না পারেন তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারেন, এই গ্যারান্টি সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না। আল্লাহু আলাম বিসওয়াব, আল্লাহু আলাম, আল্লাহ সঠিকটা ভালো জানেন, আল্লাহু আলাম। তো আমাদেরকে এই সমস্ত শিরকগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তো ভাইরা, আমরা অনেকেই আছি বিপদে পড়লে মানুষকে বলে থাকি, তুমি ছাড়া আমার আর কেউ নাই, বলে না? আসমানে আছে আল্লাহ, জমিনে তুমি, তুমি যদি না থাক আমাকে সহযোগিতা করো তাহলে আমি মরেই যাব, কি বলে, বলে না? তুমি না থাকলে আমি শেষ হয়ে যাব, তুমি যদি না থাকো, আজকে না থাকতে আজকে আমি ধ্বংস হয়ে যেতাম, বলে না মানুষ? এই কথা বলা ঠিক নয়। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। মুসলিমদের, মুমিনের সাহায্যকারী ওলি বন্ধু হচ্ছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। তো মানুষকে ফুসলানোর জন্য আবেগে এই ধরনের কথা বলা ঠিক না। তুমি না থাকলে আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমার মহা ক্ষতি হয়ে যেত, এই কথা বলা যাবে না। মানুষ বিপদে পড়লে অনেক সময় এই ধরনের কথা আবেগে বলে ফেলে, ঠিক নয়। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ আপনাকে সহযোগিতার ইচ্ছা রাখলে যে কোনো ভাবে আল্লাহ আপনার সহযোগিতার ব্যবস্থা করে দিবেন। ওই ব্যক্তির কারণে আপনি বেঁচে গেছেন, উনি না থাকলে আপনি ধ্বংস হয়ে যেতেন, উনি না থাকলে আপনি শেষ হয়ে যেতেন, মরে গিয়েছিলেন, এই ধরনের কথা বলা ঠিক নয়। কারণ এইগুলোর মালিক কে? আল্লাহ। মুমিন ব্যক্তিরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কোনো মানুষকে এই কথা বলতে পারে না মুমিনরা যে তুমি আমার শেষ ভরসা। বলে, ভাই তুমি একমাত্র আমার ভরসা, তুমি আমার শেষ ভরসা, নাইলে আমি শেষ। কে বলছো তুমি শেষ? রাস্তায় ফেলে চলে গেছে পৃথিবীর ইতিহাসে বহু সন্তান এখন আছে, আদম সন্তান ফুটপাতে থাকে, আমরা পথকলি বা অনেকে টোকাই বলে, অনেককে মা নেই বাবা নেই, রাস্তায় ফেলে চলে গেছে। বাচ্চাটাকে কিভাবে আল্লাহ যতদিন হায়াত হচ্ছে তাকে বাঁচিয়ে রাখলো, বড় হয়ে গেল, টোকাই হতে রাস্তায় থেকেছে, ভালো খেতে পারে নাই, তা আল্লাহ কি তাকে বাঁচায় নাই? বাপ নেই, মা নেই, দেখার কোনো মানুষ নেই, ঘর নাই, বাড়ি নেই, সোহাগ একটু আদর পাবে, মাথায় হাত বুলাবে, ওই লোকটা খুঁজে পায় না। কত অসহায় ভাবে জীবন যাপন করে, আল্লাহ তাকেও বাঁচিয়ে রাখে। রাস্তায় ঘুমায়, বৃষ্টিতে, রোদে, শীতে কষ্ট পায়, আল্লাহ বাঁচায় রাখেন। আপনি কি এমন সামান্য একটি বিপদে পড়েছেন আর আপনি বলে ফেললেন কি তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার শেষ ভরসা, তুমি না থাকলে আমি শেষ। এই কথা কোত্থেকে বললেন? আল্লাহর উপরে ভরসা যদি করতে পারেন, দেখবেন আল্লাহ কোত্থেকে যে আপনার ব্যবস্থা করে দিয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর উপর ভরসা করার চেষ্টা করতে হবে। আমার আলোচনা একবারে আমি শেষ দিকে এসে পড়েছি। আমার পরবর্তী বক্তা যিনি, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। তা আমার আলোচনার শেষ দিকে আমি একটি কথার প্রতিবাদ করতে চাচ্ছি। সেটা কি, আমাদের দেশে অনেক সময় আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে, ইসলামী কোনো বিধিবিধানকে নিয়ে কখনো কখনো কোনো কুচক্রী মহল এর ইন্ধনে ঠাট্টা করে থাকে, গালি দিয়ে থাকে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে থাকে। এটি কিন্তু রাষ্ট্রীয় আইনেও, আমার জানা মতে রাষ্ট্রীয় আইনে একটা অপরাধ। এটা কি অপরাধ? সম্প্রতি কিছুদিন আগে কোন এক মহিলা, জানি না তিনি মুসলমান ঘরের সন্তান কিনা, মুসলমান ঘরের সন্তান হলে তো এই ধরনের কথা বলতে পারে না, মুসলিম হোক চাই অমুসলিম, আমার আল্লাহকে নিয়ে চরম বেয়াদবিমূলক কথা বলেছে কিনা।
সম্ভবত তিনি বাউল শিল্পী। আমরা আহ্বান জানাবো, আজকে শুধু একটু বলছি, খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে বলছি, আমরা আহ্বান জানাবো সারা দুনিয়া নয়, শুধু বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে কেউ, সে মুসলিম হোক সে অমুসলিম হোক, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোনো ধরনের কেউ যদি বেয়াদবিপূর্ণ কথা বলে, আমরা আহ্বান জানাবো সরকারকে অনতিবিলম্বে এই ধরনের অপদার্থকে, এই ধরনের কুলাঙ্গারকে, এই ধরনের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলাকারী শয়তানরূপী মানুষকে যেন গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেন। শুধু এইটুকুই বললাম, আর এই বিষয়ে এখন আপাতত আমি আর এগুতে চাইলাম না, যেহেতু আমার পরবর্তী বক্তা উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে সমস্ত আলোচনাগুলো শুনলাম, এগুলো থেকে আমাদেরকে এই যে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো আমি যে কথাগুলো বলেছিলাম, আমি শুধু হেডলাইনগুলো আপনাদেরকে মূল বুঝিয়ে দিচ্ছি। আজকের আমাদের যে দ্বীনি জলসা তালিম হলো, আমরা কি শিখেছি? আমাদের মুসলিম সমাজে প্রচুর শিরক রয়েছে আমাদের কথাবার্তায়। তার মধ্যে কিছু শিরক আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটি হলো কি, আমরা কাউকে মুসলিম হিসেবে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, শুভ নববর্ষ এগুলো বলবো না। তারপর কি, খোদা হাফেজ বলবো না, কারণ খোদা আল্লাহর নাম নয়, এটার মধ্যে শিরকে গন্ধ আছে। তারপরে কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে ও মাই গড বলবো না। কি বলবো না? আমি নিজের যোগ্যতা এগুলো অর্জন করেছি, এই সমস্ত কথা বলা যাবে না। কোনো সন্তানকে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বউ এই ধরনের কথা বলা যাবে না। তারপর কি, ঔষধ আমাকে ভালো করেছে, ডাক্তারের কারণে আমি বেঁচে গেছি, ডাক্তারের হাতটা খুব ভালো, এই ধরনের কথা বলা যাবে না। তারপরে কি, আমরাই পারি জনগণের ভাগ্য পরিবর্তন করতে, হ্যাঁ, ভাগ্যের উন্নয়ন করতে, কাউকে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, ইত্যাদি ধরনের কথা বলা যাবে না। দেখবেন যারা এই ধরনের কথা বলে না, সামনে 10টা পুলিশ, হ্যাঁ, পিছনের মধ্যে বডিগার্ড পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, রাতে আরামে ঘুমাতে পারে না, ওরা নাকি মানুষের ভাগ্যে নিরাপত্তা দিবে। আর আমরা আরামে ঘুমায় থাকি, আরামে ঘুমাতে, নিজের ভাগ্যের খবর নাই। বডিগার্ড ছাড়া, দেহরক্ষী ছাড়া রাস্তায় বের হতে পারে না, বলে এই যে প্রতি মুহূর্তে মৃত্যু যেন আমাকে তাড়া করে ফিরছে, নিরাপত্তাহীনতায় ভুগছি। উনি মানুষের ভাগ্য পরিবর্তন করবে, নিরাপত্তা দিবেন, নিজের নিরাপত্তার খবর নাই। তো এগুলো দুনিয়ার মানুষের, এগুলো কি ঠকবাজিমূলক কথা, এগুলো বুঝছেন, এগুলো ব্যবসা, এগুলো আর কিছু না। তো আল্লাহ এই সমস্ত শিরকি কথা থেকে আমাদের হেফাজত করুন, আমিন। বলা যাবে না কি, আল্লাহর নামকে বিকৃতি করে উচ্চারণ করা যাবে না। তুমি ছাড়া আমার কেউ নাই, আসমানে আছে আল্লাহ, জমিনে আছে তুমি, তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম, এই ধরনের কথা এইভাবে ডাইরেক্টলি বলা ঠিক না। তারপরে কি বলবো না, আমরা আল্লাহ ছাড়া অন্য নামে কসম কাটবো না। মায়ের কসম, চোখ ছুঁয়ে কসম, খাবার খেয়ে কসম, মাথা ছুঁয়ে কসম, কাবা ঘরের কসম, মসজিদের কসম, এই সমস্ত কথা বলা যাবে না। আমরা এই কথা বলবো না যে আপনার দোয়ায় ভালো আছি, যেমন দোয়া করেছেন তেমন আছি, এই ধরনের কথা না বলে কি বলবো আমরা, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আমরা কি করব না, কোনো মাজারে, কোনো দরগাতে, কোনো শিরকের আড্ডাখানাতে কোনো পয়সা আমরা দেব না। তারা আমাদেরকে ক্ষতি করতে পারবে গায়েবীভাবে, এই বিশ্বাস আমরা রাখবো না। আর আমরা কি করব না, কোনো পূজা মণ্ডপের খাবার খাবো না, কোনো পূজা বা শিরকি অনুষ্ঠানের কোনো খাবার, ওই উপলক্ষে কোনো আয়োজনে আমরা কি আপ্যায়নে আমরা শরীক হব না। এগুলো আমাদের থেকে বেঁচে থাকতে হবে। মোটামুটিভাবে এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের তালিম দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আজকে আমাদের এই ছোট্ট জলসাকে যেন কবুল করে নেন। আমরা মুসলিম যারা আছি, আমাদের কথাবার্তা, আচার আচরণ থেকে যেন আমরা শিরককে দূর করে খাঁটি মুমিন তাওহীদবাদী মুসলিম হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের আমল থেকে আপনি শিরককে দূর করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে বড় ছোট সব ধরনের শিরক থেকে হেফাজত করেন, এই দেশকে আপনি শিরক মুক্ত করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।